আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা ৬টি সর্বনাম পড়েছি। তাছাড়াও আরও কিছু শব্দ আমরা পড়েছি। সেগুলো কি মনে আছে আপনাদের? জি, মনে আছে স্যার। জি, ইয়াসিন ভাই বলেন। ৬টি সর্বনাম বলেন। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। জি। আহ, কি অর্থ, কি আরবি কি? কি আ সাথে, বি দ্বারা, দ্বারার সাথে তো একই, বা সাথে বললেও বি, জি দ্বারা জি বললেও জি বি, ঠিক আছে। জি 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 জন্য, জি জি বি জি। লালি, যদি কা শুরুতে আসে তখন কা শুরুতে আসলে মতো, শেষে আসলে তোমরা। না, তোমরা না, তোমার বা, তো তোমার, হ্যাঁ, হ্যাঁ, তোমার বা তোমাকে, ঠিক আছে। তোমার বা তোমাকে, জি। ওয়া, এবং, এবং, ঠিক আছে। মাশাআল্লাহ, আকিদুল ইসলাম ভাই আছেন? জি স্যার। ৬টা সর্বনাম পড়াইছি, আপনি শিখছেন, মনে আছে আপনার? জি স্যার। হুয়া মানি হুয়া হুয়া মানে সে। তারা, আরবি কি তারা? হুম তোমরা, হুম তোমরা, আনতুম আমরা, আমরা, নাহনু নাহনু, আমি, আমি, আনা আনা। তুমি, আনতা। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, এখানে লিখে আছে কোরআনের ভাষা সহজ, কারণ এখানে পার্টস অফ স্পিচ, এটা আমরা ৮ প্রকার পড়েছি, ইংরেজিতে পড়েছিলাম ৮ প্রকার, কিন্তু এখানে আমরা আরবিতে শুধুমাত্র ২ প্রকার পড়ব। ৮ প্রকার বেশি নাকি ২ প্রকার বেশি বলেন তো? ৮ প্রকার। ৮ প্রকার বেশি, আর প্রকার ২ বেশি। প্রকার হলো কম। তাহলে আরবিতে আমরা যদি কমটা পড়ি তাহলে আমাদের অনেকটা হয়ে যাবে। এখানে লিখে আছে পার্টস অফ স্পিচ হলো আরবিতে ২ প্রকার, একটা হলো ভার বা ক্রিয়া, আর দ্বিতীয়টা হলো নন ভার বা অক্রিয়া। তো আমরা ভার্ব চেনার কি কি উপায়, কি কি দেখলে আমরা ভার্ব চিনতে পারবো, সেটা আমরা এখন দেখব। দেখেন এখানে ৫টা কথা বলা হয়েছে, যে জিনিসগুলা দেখলে, যে চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে ভার্ব তথা নন ভার্ব নয়। শুরুতে আছে এক নাম্বার আল কিতাবু। এখানে লিখে আছে ভার্বের শুরুতে আলিফলাম থাকবে না। দেখেন আল কিতাবুর মধ্যে আলিফলাম আছে, তাহলে যদি আলিফলাম থাকে এটা কি হবে না, ভার্ব হবে না। ২ নাম্বার কিতাবুন, ভার্বের শেষে প্রান্তিকে তানরিন, ২ জবর ২ জের ২ পেশ থাকবে না। যদি ২ জবর ২ জের ২ পেশ থাকে তাহলে সেটা ভার্ব নয়, সেটা হলো নন ভার্ব। কিতাবাতুন, ভার্বের শেষে প্রান্তিকে গোলতা থাকবে না, যদি গোলতা থাকে তাহলে সেটা নন ভার্ব। কাতাবি, ভার্ব কখনো জের গ্রহণ করে না, কিন্তু এখানে জের আছে, জের থাকার কারণে এটা ভার্ব হবে না। কাতাবা, ভার্বে কমপক্ষে ৩টি বর্ণ
বা অক্ষর থাকবে। দেখেন কাতাবা এটা হচ্ছে ভার্ব, এই কাতাবার মধ্যে আলিফলাম আছে বলেন তো, শেষেরটাতে কাতাবা আলিফলাম আছে? নাই না, না। শেষে তানভিন আছে? নাই নাই, নাই। তারপর হলো গোলতা আছে? নাই নাই, তারপর শেষে জের আছে? না জি না, জের নাই। তাহলে এটা হলো ভার্ব। আবার এটার মধ্যে ৩ অক্ষর আছে। ভার্বে কমপক্ষে ৩টি বর্ণ বা অক্ষর থাকবে। তাহলে যেহেতু এই জিনিসগুলো পাওয়া যায় নাই, এটা হলো কাতাবা, এই শব্দটা হলো ভার্ব। বুঝতে পারছেন ভাই? জি 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 জি, হ্যাঁ, ভার্বের মধ্যে আলিফলাম থাকবে না, শেষে তানভিন থাকবে না, গোলতা থাকবে না, জের থাকবে না শেষে, প্রান্তিক চিহ্ন জের হবে না, এবং ভার্বে কমপক্ষে ৩ বর্ণ বা অক্ষর থাকবে। আর নন ভার্বে বা অক্রিয়া চেনার উপায়, অক্রিয়াপদ চেনার উপায় এখানে দিয়ে আছে। যেহেতু আমরা নন ভার্ব এখন পড়বো না, সেজন্য এটা আমাদের দরকার নেই এখন। ক্রিয়ার প্রকারভেদ। ক্রিয়া সাধারণত ৪ প্রকার, যথা অতীত, অনতীত। অনতীতের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই চলে আসবে। আমরা এখানে বর্তমান এবং ভবিষ্যৎ বলতে পারতাম, কিন্তু এটা বড় করে বলার দরকার নাই। অনতীত বললে অনতীতের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই চলে আসবে। আদেশ সূচক, নিষেধ সূচক। অতীত পাস্ট, অনতীত এটাকে আমরা বলতে পারি নট পাস্ট, এটা অতীত নয়। আদেশ সূচক ক্রিয়া, এটা কমান্ড, আদেশ দেওয়া, এটা হলো কমান্ড। নিষেধ সূচক, এটা হলো নেগেটিভ কমান্ড। আমরা প্রথমে শুরু করব অতীত দিয়ে, যেহেতু সব কিছু অতীত। আমাদের কোরআন হাদিসে আমাদেরকে যত ধরনের সংবাদ দেওয়া হয়েছে, সব ধরনের সংবাদ হলো অতীত। আমরা এই কোরআন পড়তেছি, এই কোরআনটাও আসছে আমাদের অনেক আগে, সেজন্য আমরা অতীতটা দিয়ে শুরু করব। আরবিতে সব কিছু অতীত দিয়ে শুরু করে। আমরাও এই কোরআনের ভাষা শিখছি, কোরআনের ভাষা শিখতেছি, আমরা অতীত দিয়েই শুরু করব। শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়া আরও 2টি ভাগে ভাগ করা হয়। আবার পড়ছি আমি, শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়া আরও 2টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো শক্তিশালী ক্রিয়া বা স্ট্রং ভার্ব, যেসব ক্রিয়ার মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকে না। যেসব ক্রিয়ার মধ্যে, যেসব ভার্বের মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকে না, সেটাকে স্ট্রং ভার্ব বলে। এটা খুব শক্তিশালী ক্রিয়া। 2 নাম্বার দুর্বল ক্রিয়া, উইক ভার্ব, যেসব ক্রিয়ার মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকে সেসব ক্রিয়া হলো দুর্বল ক্রিয়া, উইক ভার্ব। যেমন এখানে ফা আলা, ফা আলার মধ্যে ফা আইন লাম আছে, তাহলে এখানে ওয়াও ইয়া আলিফ নেই, এটা স্ট্রং ভার্ব। আলিমা, আলিমার মধ্যে ওয়াও আলিফ ইয়া আছে, না সরি, ওয়াও আলিফ ইয়া নাই, তাহলে এটাও স্ট্রং ভার্ব। খলাক, খ লাম কফ, এখানে ওয়াও আলিফ ইয়া নাই, তাহলে এটা হলো স্ট্রং ভার্ব। তাহলে ফাআলা, আলিমা, খলাক এগুলোর মধ্যে ওয়াও আলিফ ইয়া নেই, সেজন্য এগুলা স্ট্রং ভার্ব। পক্ষান্তরে আমারও শুরুতে আলিফ আছে, ওয়া আদা শুরুতে ওয়াও আছে, ইয়াসারও শুরুতে ইয়া আছে, ওয়াও আলিফ ইয়া 3টা পাওয়া গিয়েছে এখানে, তাহলে এগুলো হলো উইক ভার্ব। ওয়াও আলিফ ইয়া থাকলে উইক ভার্ব, আর যদি না থাকে তাহলে স্ট্রং ভার্ব। প্রতিটি ক্রিয়ার একটি রুট থাকে। রুট অর্থ হলো উৎপত্তি বা মূল। প্রতিটি ক্রিয়ার একটি রুট থাকে। রুট অর্থ হলো উৎপত্তি বা মূল। অধিকাংশ আরবি ক্রিয়ার রুট হলো 3 অক্ষর বিশিষ্ট। অধিকাংশ আরবি ক্রিয়ার রুট হলো 3 অক্ষর বিশিষ্ট, মানে মূল, মূল ধাতু, মূল যেটা আছে সেটা হলো 3 অক্ষর বিশিষ্ট। 99%
আরবি ক্রিয়ার রুট হলো 3 অক্ষর বিশিষ্ট। এটা আমরা ভালোভাবে খেয়াল রাখব। যেমন দেখেন খাওয়া, খা ও আ 3 অক্ষর বিশিষ্ট। এটাকে আমরা ইংরেজিতে বলি রেডিক্যাল। খা একটা রেডিক্যাল, এটা ফার্স্ট রেডিক্যাল, ও সেকেন্ড রেডিক্যাল, আ থার্ড রেডিক্যাল। তাহলে প্রত্যেকটা ক্রিয়ার কয়টা মূল অক্ষর থাকে? বেশিরভাগ 3টি থাকে। এখানে দেওয়া আছে খাওয়া, খা একটা অক্ষর, ও একটা অক্ষর, আ একটা অক্ষর। এটা আমরা এভাবে বলি খা ফার্স্ট রেডিক্যাল, ও সেকেন্ড রেডিক্যাল, আ থার্ড রেডিক্যাল। একইভাবে যাওয়া, যাওয়াও 3টি অক্ষর, যা ফার্স্ট রেডিক্যাল, ও সেকেন্ড রেডিক্যাল, আ থার্ড রেডিক্যাল। ঘুমানো, ঘু এটা ফার্স্ট রেডিক্যাল, মা সেকেন্ড রেডিক্যাল, নো এটা হলো থার্ড রেডিক্যাল। তাহলে আমরা বাংলায় দেখলাম, এবার আমরা আরবি দেখি। ফা আ লা, ফা এটা হলো ফার্স্ট রেডিক্যাল, আ এটা সেকেন্ড রেডিক্যাল, লা এটা হলো থার্ড রেডিক্যাল। যা আলা এখানেও 3টে অক্ষর, যা ফার্স্ট রেডিক্যাল, আ সেকেন্ড রেডিক্যাল, লা থার্ড রেডিক্যাল। এখানে দেখেন খাওয়া, খাওয়ার মধ্যে এখানে দেখানো হয়েছে খাচ্ছি, খেয়েছিলাম, খাও, খাবো, খায়, খাচ্ছে, খেয়েছিল, খাবে, খাওয়াবে, খাচ্ছ, খেয়েছিলে, খেও না। কিছু খাওয়া দিয়ে কিছু ভার্বের উদাহরণ আমাদের সামনে নিয়ে আসলো। ক্রিয়ার মৌলিক উপাদান হলো 3টি। প্রত্যেকটা ক্রিয়ার মৌলিক উপাদান হলো 3টি। কি কি? ব্যক্তি, সময়, কাজ। একটা ক্রিয়ার মধ্যে এই 3টা জিনিস থাকবে, একটা ভার্বের মধ্যে এই 3টা জিনিস থাকবে। ব্যক্তি থাকবে, সময় থাকবে, কাজ থাকবে। খেয়েছিলে, খেয়েছিলে এখানে ব্যক্তি আছে কিনা বলেন তো? খেয়েছিলে ব্যক্তি আছে কিনা? জি আছে। হ্যাঁ, তুমি অথবা তোমরা, তুমি খেয়েছিলে বা তোমরা খেয়েছিলে, তাহলে আমরা ব্যক্তি পেয়েছি। তারপর খেয়েছিলে সময় আছে কিনা? এখানে খেয়েছিলে একটা সময় আছে কিনা? অতীত সমাজে হ্যাঁ, সময় আছে। আছে। তাহলে ব্যক্তিও পেলাম, সময় পেলাম। খেয়েছিলে খাওয়া একটা কাজ কিনা? জি হ্যাঁ, তাহলে আমরা এখানে ব্যক্তিও পেলাম, সময়ও পেলাম, কাজও পেলাম। এরপর সাঁতরানো, সাঁতরানো এটি কি একটি ক্রিয়া? দেখেন সাঁতরানো ব্যক্তি আছে, সাঁতরানোর মধ্যে ব্যক্তি আছে? সাঁতরানো এই শব্দটার মধ্যে ব্যক্তি আছে? নাই ব্যক্তির সাথে নাই। সাঁতার হয় না। সময়, সাঁতরানো সময় আছে? নাই নাই, শুধু কাজটা আছে সাঁতরানো। তাহলে এটা ভার্ব হবে না। ভার্বের জন্য আমাদের সময়ও থাকতে হবে, ব্যক্তিও থাকতে হবে, কাজও থাকতে হবে। আগের উদাহরণটা কি ছিল? আগের উদাহরণটা ছিল খেয়েছিলে, খেয়েছিলে। দেখেন খেয়েছিলে, এখানে খেয়েছিলে একটা ব্যক্তি আছে, খেয়েছিলে তুমি খেয়েছিলে বা তোমরা খেয়েছিলে, একটা এখানে ব্যক্তি পাওয়া যাচ্ছে। সময় খেয়েছিলে অতীত একটা সময় পাওয়া যাচ্ছে। তারপর হলো খেয়েছিলে খাওয়া একটা কাজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কিন্তু সাঁতরানোর মধ্যে এমনটা পাওয়া যাচ্ছে না। সাঁতরিয়েছিল, দেখেন সেটা ছিল সাঁতরানো, সেখানে 2টা জিনিস জি অনুপস্থিত ছিল। এখানে হলো সাঁতরিয়েছিল, তো এটাতে ব্যক্তি পাওয়া গেছে, সাঁতরিয়েছিল ব্যক্তি পাওয়া যাচ্ছে। সময় অতীতকাল পাওয়া যাচ্ছে, সাঁতরিয়ে ছিল। জি কাজ সাঁতরানো একটা কাজ, তাহলে এখানে সাঁতরানো কাজ পাওয়া গেল। এরপর হলো সময় অতীতকাল পাওয়া গেল, ব্যক্তি সে বা তারা পাওয়া গেল। তাহলে এটা একটা ভার বা ক্রিয়া। ভার্ব ইংলিশে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার মিলে সব মানে টোটালি 12 ধরনের ভার্ব আমরা কি পাই টোটাল টোটাল। কিন্তু আরবির মধ্যে ভার্ব হলো 2 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট ফিউচার হচ্ছে একটার মধ্যে, অর্থাৎ অনতীত বললেই প্রেজেন্ট এবং ফিউচার চলে আসে।
আর পাস্ট এক প্রকার, আর প্রেজেন্ট এবং ফিউচার হলো আরেক প্রকার। তাহলে ইংরেজি থেকে এটা কম নাকি বেশি? আরবিটা কম। কম। তাহলে বেশিটা থেকে আমাদের কমটা শিখতে কি হবে? সহজ হবে, তাই না? জি ইনশাআল্লাহ। তাহলে আর ভার্ব হলো দুই প্রকার, একটা পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার, মানে এটা অনতীত, এটা অতীত, এটা অনতীত। আচ্ছা, অতীতকালের প্রান্তিক শব্দের শেষের চিহ্ন। অতীতকাল আমরা কিভাবে চিনব? এটার কিছু চিহ্ন আছে। সে সে আমরা যে সে বলছি, হুয়া বলছি, হুয়াটা আমরা কিভাবে চিনব? জবর দেখে বুঝবো সেখানে হুয়া আছে, অর্থাৎ সে। যদি জবর দেখি কোনো শব্দের শেষে প্রান্তিক চিহ্ন, দেখেন এখানে খেয়াল করে দেখেন, অতীতকালের প্রান্তিক অর্থাৎ শব্দের শেষ চিহ্ন, শব্দের শেষে যদি জবর থাকে আমরা বুঝতে পারবো সেখানে সে বুঝাচ্ছে। বুঝতে পারছেন ভাই? বুঝতে জি। পারছেন? যে অতীতকালের কোনো শব্দের শেষে যদি জবর থাকে আমরা বুঝতে পারবো সেখানে সে সে বুঝাচ্ছে। যদি ওয়াও সাকিন আলিফ থাকে তাহলে তারা বুঝাবে। যদি তা থাকে তুমি বুঝাবে। যদি তুম থাকে তোমরা বুঝাবে। যদি তু থাকে আমি বুঝাবে। না থাকলে আমরা বুঝাবে। একটু খেয়াল করেন, একদম সহজ। দেখেন এখানে কলা আছে, আপনারা কি কলা দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এখানে লামের উপর কি আছে? জবর। জবর আছে কি না? জি। তাহলে আমরা জি। বলেছি অতীতকালের প্রান্তিক শব্দের শেষ চিহ্ন, এটা অতীতকালের শব্দ, শেষে হলো জবর। তাহলে জবর দেখলে আমরা কি বুঝবো সেখানে কি আছে? সে আছে। জবর দেখলে কি সে বুঝবো? আছে। সেখানে সে আছে। সের আরবি কি বলেন তো? আমরা পড়ছি 6টা সর্বনাম পড়ছি, কি বলেন? হুয়া। হুয়া। 6টা সর্বনামের মধ্যে একটা কি আছে? হুয়া আছে। জবর দেখলেই, শেষ অক্ষরে জবর দেখলে আমরা বুঝতে পারবো এখানে হুয়া আছে। এখানে কি আছে ভাই? হুয়া আছে। হুয়া আছে। তাহলে কলা মানে অর্থ কি হবে? কলুন মানে বলা। কলা অর্থ কি হবে? সে বলেছে। সে বলেছে। কলা অর্থ কি হবে? সে বলেছে। সে বলেছে। আচ্ছা, যেহেতু শেষের জবর আছে, জবর দেখেই আমি বুঝতে পেরেছি এখানে হুয়া আছে, মানে এখানে সে দিয়ে অর্থ করতে হবে। এরপর তারা, যদি ওয়াও সাকিন আলিফ দেখি, শেষ অক্ষরে যদি ওয়াও সাকিন, শেষে যদি আমরা ওয়াও সাকিন আলিফ দেখি বুঝতে পারবো এখানে তারা, মানে হুম আছে। এখানে কি আছে? হুম আছে। হুম তারা। আছে। ওয়াও সাকিন আলিফ দেখলে আমরা বুঝবো সেখানে হুম আছে। তাহলে কলু, এটার অর্থ কি হবে? তারা। কলু, তারা বলেছে। তারা বলেছে। কলু অর্থ হবে তারা বলেছে। কলা তো আছে, মানে কল, এটা মানে অর্থ বলা। শেষে যখন আমরা ওয়াও সাকিন আলিফ দেখবো বুঝতে পারবো এখানে হুম আছে। শেষের প্রান্তিক চিহ্ন দেখে আমরা এটা বুঝতে পারবো। তাহলে কলা জবর দেখে বুঝতে পারলাম সে বলেছে, সে আছে এখানে। কলু ওয়াও সাকিন আলিফ দেখে বুঝতে পারলাম এখানে হুম আছে, মানে তারা বলেছে। এরপর হলো কুলতা, যখন তা জবর তা দেখবো বুঝতে পারবো এখানে আন্তা আছে। এখানে কি আছে ভাই? আন্তা। আন্তা আছে। আন্তা মানে হলো তুমি। তাহলে কুলতা, শেষে তা জবর তা আছে, তা দেখেই আমরা বুঝতে পারবো এখানে আন্তা আছে। আন্তা মানে হলো তুমি। তাহলে কুলতা শব্দের অর্থ কি হবে বলেন তো? সে বলেছে। না না, সে বলেছে। সে হবে না না, তারা তারা না, বলেছে। তারা হবে। একটু খেয়াল করেন, তা, তা জবর তা থাকলে তুমি বুঝাবে, তুমি। আন্তা থেকে আছে, আন্তা আন্তা, তো তুমি। যদি তা জি। থাকে তাহলে বুঝতে হবে এখানে আন্তা আছে। তা থাকলে বুঝতে হবে কি আছে? আন্তা। আন্তা। তাহলে শেষে যদি জবর থাকে বুঝতে হবে এখানে হুয়া আছে। শেষে যদি ওয়াও সাকিন আলিফ থাকে বুঝতে হবে এখানে হুম আছে, মানে তারা। শেষে যদি তা জবর তা থাকে বুঝতে হবে এখানে আন্তা আছে, মানে তুমি। শেষে যদি তুম থাকে, দেখেন এখানে তুম লিখে আছে, তুম মানে তোমরা। জি। শেষে যদি তুম থাকে বুঝতে হবে এখানে আন্তুম আছে। এখানে কি আছে? শেষে তুম থাকলে কি বুঝতে হবে? আন্তুম আছে। আন্ত। দেখেন, আন্তুম, তুম আর আন্তুম মিল আছে, দুইটার মধ্যে মিল আছে। তাহলে জি। তুম থাকলে বুঝতে হবে আন্তুম আছে এখানে। আন্তুম মানে তোমরা। তাহলে কুলতুম শব্দের অর্থ কি? তোমরা বলেছ। কুলতুম শব্দের অর্থ কি? তোমরা, তোমরা বলেছো। তোমরা বলেছ। এখানে আমরা তুম দেখে বুঝতে পারলাম এখানে আন্তুম আছে। আচ্ছা,
এরপর তু দেখে বুঝতে পারবো এখানে আনা আছে। তু মানে যদি পেশ থাকে, তা পেশ তু থাকে শেষে, প্রান্তিক চিহ্ন যদি তু থাকে বুঝতে হবে এখানে আনা আছে। আনা মানে আমি, তাহলে তু থাকলে আমরা বুঝবো এখানে আনা আছে। কুলতু মানে আমি বলেছি, কুলতু মানে আমি বলেছি। এরপর যদি না থাকে, নুন আলিফ জবর না থাকে, তাহলে বুঝতে হবে এখানে নাহনু আমরা। এখানে শেষে যদি নুন আলিফ জবর না থাকে বুঝতে হবে এখানে নাহনু আছে। নাহনু মানে হলো আমরা, তাহলে কুল না মানে আমরা বলেছি। কুল না মানে কি হবে? আমরা আমরা বলেছি। আমরা বলেছি। তাহলে জবর থাকলে প্রান্তিক চিহ্ন যদি জবর হয় সে বুঝাবে, হুয়া এখানে হুয়া আছে। কলা সে বলেছে, কলু প্রান্তিক চিহ্ন যদি ওয়াও সাকিন আলিফ থাকে বুঝতে হবে এখানে হুম আছে, মানে তারা তারা বলেছে। কুলতা প্রান্তিক চিহ্ন যদি তা থাকে, তা জবর তা থাকে, তাহলে বুঝতে হবে এখানে আন্তা আছে, মানে তুমি। আন্তা মানে তুমি, তুমি বলেছো। কুলতা তুমি বলেছো। প্রান্তিক চিহ্ন যদি তুম থাকে বুঝতে হবে এখানে আনতুম আছে, মানে তোমরা তোমরা বলেছো। প্রান্তিক চিহ্ন যদি তু থাকে বুঝতে হবে এখানে আনা আছে, মানে আমি আমি বলেছি। প্রান্তিক চিহ্ন যদি না থাকে বুঝতে হবে এখানে নাহনু আছে, মানে আমরা বলেছি। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা ইয়াসিন ভাই দেখি এটা বলেন তো। শেষে যদি জবর থাকে না তাহলে আপনি সেটা আপনি এমনি বলেন আলিমা অর্থ কি? সে বলেছে, আলিমা সে আলিমা সে জেনেছে। জেনেছে। আইলমুন মানে জানা। জি জি, আগেরটা ছিল কলা, কলা মানে বলা, সেজন্য আমরা সেখানে বলেছি বলেছে। বলা। কিন্তু আলিমা মানে জানা, তাহলে আলিমা অর্থ কি হবে? সে। সে জেনেছে। তাহলে সেটা কিভাবে বুঝলেন আপনি? শেষে জবর আছে। হ্যাঁ, শেষে প্রান্তিক চিহ্ন জবর থাকলে বুঝতে হবে এখানে সে বুঝাচ্ছে, মানে এখানে হুয়া। হুয়া যেটা আমরা হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু পড়ছে, ওই যে জি। হুয়াটা বুঝাচ্ছে, মানে শেষে জবর থাকলে বুঝতে হবে এখানে হুয়া আছে। আচ্ছা আলিমু বলেন তো অর্থ। তারা জেনেছে। হ্যাঁ তারা জেনেছে, যদি ওয়াও সাকিন আলিফ থাকে বুঝতে হবে এখানে হুম আছে, হুম মানে তারা। আচ্ছা তারপর আলিমতা হুম, তুমি জেনেছো। তুমি জেনেছো, তুমি কিভাবে বুঝলেন? শেষে জবর আছে, তা হ্যাঁ জবর হ্যাঁ, তা তা শেষে জবর আছে। শেষে তা জবর তা থাকলে বুঝতে হবে এখানে আনতা আছে, ঠিক আছে? আনতা মানে তুমি। আচ্ছা জি। তারপর বলেন। তুম হুম, আলিম তুম তোমরা জেনেছো। জি। শেষে তুম থাকার কারণে এটা আন্তুম থেকে হ্যাঁ আসছে আর কি। না, শেষে তুম থাকলে তুম। বুঝতে হবে এখানে আন্তুম আছে। এখানে কি আছে? আন্তুম জি। আছে। আন্তুম মানে আন্তুম আছে। তোমরা, তাহলে আলিম তুম মানে তোমরা জেনেছো, তোমরা জি জেনেছো। হ্যাঁ তারপর জেনেছো। আলিম তু আমি জেনেছি। হুম, আমি কিভাবে বুঝলেন? এখানে আমি হবে, আমি হব এটা বুঝছি যে শেষে তাপেশ তু আছে। হ্যাঁ তু থাকলেই বুঝতে হবে এখানে আনা আছে। আনা মানে হলো, আনা আছে। হ্যাঁ আনা মানে কি? আমি 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 জেনেছি। আচ্ছা তারপর আলিম না আমরা জেনেছি। হ্যাঁ আমরা জেনেছি, না এটা না থাকলে বুঝতে হবে এখানে কি আছে? নাহনু আছে। নাহনু আছে। আমরা যে হুয়া হুমা হুম, না সরি, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, নাহনু পড়েছি। এই নাহনু না দেখলে শেষে বুঝতে হবে এখানে নাহনু আছে। আহ, ঠিক আছে মাশাল্লাহ। আকাইদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলেন তো আলিমা মানে কি? জি স্যার। হুম, জি। শেষে যদি জবর থাকে তাহলে না সে। আলিমা আগে অর্থটা বলেন আলিমা। আলি আলি আলিমা আলিমা হচ্ছে সে জেনেছে। হ্যাঁ সে জেনেছে, সে এটা কোত্থেকে আসলো বলেন তো? মিম জবর মা, হ্যাঁ মানে যেটা মিম জবর জবর না, শেষে শেষে জবর যদি আছে। জবর থাকে, জবর মনে করেন থাকে। অক্ষর যে কোনো হতে পারে, যেমন উপরে কলা লাম জি আছে কিন্তু উপরে জি জবর, এখানে মিম আছে জি উপরে জবর, জবর থাকলে শেষে জবর বুঝতে হবে এখানে হুয়া আছে, মানে সে বুঝাচ্ছে, হওয়া ঠিক আছে। আছে? জি জি। আলিমা মানে সে জেনেছে। আর তারপর বলেন সে আলিমু মানে? জেনেছে। আলিমু আলিমু মানে হচ্ছে যে তারা জেনেছে। তারা জেনেছে। আ- তাহলে এটা জি। তারা কোত্থেকে আসলো? তারা তারা হচ্ছে যে এই, যদি শব্দের শেষে শেষে প্রান্তিক ওয়া চিহ্ন ওয়া ওয়াও সাকিন আলিফ থাকে। প্রান্তিক ওয়াসাকিন আলিফ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে যে তারা বা হুম। তারা মানে হুম আর কি, হুমের বাংলা হচ্ছে তারা। এখানে তারা আছে, তাহলে আলিমু মানে তারা জেনেছে। তারপর বলেন। তারা জেনেছে, জি। আহ, আলিমতা হুম,
আলিমটা হচ্ছে যে তা যদি শেষে তা থাকে হুম। তাহলে তুমি জেনেছো। মানে এখানে আনতা আছে, ঠিক আছে, তুমি জি, বোঝাচ্ছে। আনতা, জি, আনতা তা। তারপর বলেন। তারপর হচ্ছে যে আলিম তুম। আলিম আলিম তুম। হুম। আলিম তুম হচ্ছে যে তোমরা জেনেছো। হ্যাঁ, তোমরা, তুম শেষে তুম তোমরা, থাকলে এখানে তুম, বুঝতে হবে জি, আনতুম আছে, কি আছে, আনতুম আছে, আনতুম আনতুম আছে, আছে, মানে তোমরা, তোমরা জেনেছো। আচ্ছা। তোমরা জেনেছো, জি। আলিম তু, হুম। তু মানে যদি তু থাকে তাহলে আমি জেনেছি। হ্যাঁ, আমি তু মানে এখানে থাকলে, আরবি শব্দটা হলো আনা আছে, তু থাকলে শেষে জি, প্রান্তিক চিহ্ন যদি তু থাকে বুঝতে হবে এখানে আনা আছে, মানে আমি জেনেছি। আমি জেনেছি। হ্যাঁ, তারপর। জি। আলিম না, হুম। আমরা জেনেছি। আমরা জেনেছি, শেষে না, যদি জি, না যদি থাকে না, বুঝতে হবে এখানে না, নাহনু আছে। নাহানু আছে, জি, হ্যাঁ, আমরা আমরা জেনেছি, জেনেছি। ঠিক আছে। দেখেন এখানে এই, যে পড়াগুলো আমরা পড়েছি এতক্ষণ, এখান দিয়ে আছে অতীতকালের রূপান্তর অর্থ করার নিয়ম। শব্দের শেষে জবর থাকলে সে দিয়ে অর্থ করতে হয়। যেমন আলিমা, এখানে সর্বনাম হু আছে, সে জেনেছে। শব্দের শেষে ওয়াও ও আলিফ থাকলে তারা দিয়ে অর্থ করতে হয়। আলিমু, এখানে ওয়াও সাকিন আলিফ আছে, তাহলে হুম, সর্বনাম হলো হুম, তারা জেনেছে, হুম মানে তারা। শব্দের শেষে তা থাকলে তুমি দিয়ে অর্থ করতে হয়। আলিম তা, তা আছে, তা এখানে আনতা, সর্বনাম হচ্ছে আনতা, মানে তা, তা জবর তা থাকলে বুঝতে হবে এখানে আনতা আছে, তাহলে তুমি, আনতা মানে তুমি, তুমি জেনেছো। শব্দের শেষে তুম থাকলে তোমরা দিয়ে অর্থ করতে হয়। আলিম তুম, আলিম তুম মানে ভিতরে আন্তুম আছে, আন্তুম মানে তোমরা, তোমরা জেনেছো। শব্দ শেষে তু থাকলে আমি দিয়ে অর্থ করতে হয়। আলিম তু, এখানে তু মানে আনা সর্বনাম আছে, আনা মানে আমি, আমি জেনেছি। শব্দের শেষে না থাকলে আমরা দিয়ে অর্থ করতে হয়। আলিম না, এখানে না আছে, না, নাহনু, আমরা জেনেছি, না, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে কলা আছে, কলা সে, কলা মানে সে, এখানে কলা জবর আছে, তাহলে আমি অর্থ করব সে। এখানে কলা সে বলেছে, কলু তারা বলেছে, কুলতা তুমি বলেছো, কুলতুম তোমরা বলেছো, কুলতু আমি বলেছি, কুল না আমরা বলেছি। আকাইদুল ইসলাম ভাই, এটা বলেন তো দেখি। হুম। কলা, কলা মানে কলা, কলা সে বলেছে। সে বলেছে, সেটা কোত্থেকে আসলো, এখানে জবর আছে, জবর দেখে আমরা জবর, বুঝতে পেরেছি জ- এখানে সে আছে, জি, ঠিক আছে। জি। কলু, এখানে এই অর্থ কি হবে বলেন তো, কলু। ক- কলু, কলু, কলু তারা বলেছে। তারা বলেছে, শেষে ওয়াও আলিফ আছে, ঠিক আছে। ওয়াও আলিফ থাকলে, ওয়াও সাকিন আলিফ আছে, এটা থাকলে বুঝতে হবে তারা বোঝাচ্ছে, তারা বলেছে। কুলতা, উল্টা, উল্টা, উল্টা তুমি বলেছো। তুমি বলেছো, শেষে তা জবর তা তুমি বলেছো, থাকলে সে যদি বুঝতে তা হবে এখানে থাকলে আনতা আছে, মানে তুমি। আনতা আছে। হ্যাঁ, কুলতুম, কুলতুম, কুলতুম তোমরা বলেছো। তোমরা বলেছো। তুম আছে, হ্যাঁ, তোমরা, তুম এখানে আছে, আন্তুম আছে, তুম থাকলে বুঝতে হবে আনতুম আন্তুম আছে। আছে। কুলতু, 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 তু হচ্ছে আমি বলেছি। আমি আমি বলেছি, তু বলেছি, এখানে তু আনা যদি আছে, থাকে, আচ্ছা। কুল তু না, থাকলে আনা। কুল না, কুল না, নাহানু, হ্যাঁ, আমি, নাহনু আমরা বলেছি। আমরা বলেছি। একইভাবে এখানে বলেন, এটা বলেন তো, কানা, কানা মানে হওয়া আর কি, কানা এটা অর্থ কি হবে বলেন তো, কানা। কানা, কানা সে হয়েছে। সে হয়েছে, মাশাআল্লাহ, শেষে জবর দেখে আপনি বুঝতে পেরেছেন এখানে সে আছে। আচ্ছা, কানু, কানু, কানু হচ্ছে যে তারা হয়েছে। তারা হয়েছে, শেষে কি দেখে বুঝতে পারছেন তারা আছে। এই, নুন ওয়া, নুন ওয়াও, ওয়াও, হ্যাঁ, ওয়াও সাকিন, নুন ওয়াও না, শেষে ওয়াও সাকিন ওয়াও আলিফ, সাকিন, ওয়াও সাকিন আলিফ, ওয়াও নুন সাকিন বলি আলিফ, না, আমাদের ওয়াও সাকিন আলিফ, মেথড হলো সরি, এখানে কি, ওয়াও সাকিন আলিফ। ওয়াও সাকিন আলিফ হইলে আচ্ছা, হুম, হুম হ্যাঁ, হুম বুঝবো, আছে। হুম। আচ্ছা, কুন্তা অর্থ কি হবে। কোনটা, কোনটা হচ্ছে যে তা মানে তুমি, তোমরা তোমরা হয়েছো। হবে, কুন্তা, তোমরা, সরি, তুমি হয়েছো, তুমি তুমি হয়েছো। হয়েছো, মাশাআল্লাহ। তারপর কুন্তুম, আনতা আছে, হ্যাঁ, কুন্তুম, কুনতুম, কুনতুম হচ্ছে যে তোমরা হয়েছো। তোমরা হয়েছো, মাশাআল্লাহ। কুন্তু, কুনতু আমি হয়েছি। আমি হয়েছি। কুন্না, কুন্না আমরা হয়েছি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আরেক ভাই আসেন। আমানা জি বলেন তো, ওস্তাদ। আমানা। বিশ্বাস, হ্যাঁ, আমি সে বিশ্বাস করেছে। সে সে কিভাবে বুঝলেন আপনি। সে বিশ্বাস
জবর হ্যাঁ দেখে আচ্ছা মাশাআল্লাহ শেষে। মাশাআল্লাহ আমানু আমানু তারা বিশ্বাস করেছে। তারা বিশ্বাস করেছে কিভাবে বুঝলেন তারা ওয়াও সাকিন আলিফ। হ্যাঁ আমান্তা তুমি তুমি বিশ্বাস করেছো। হ্যাঁ, আমান্তুম তোমরাই বিশ্বাস করেছো। আমান্তু আমি বিশ্বাস করেছি। আমান্না আমরা বিশ্বাস করেছি। মাশাআল্লাহ আচ্ছা আলিমা ইলমুন মানে হলো এখানে হলো জানা আহ, তাহলে আলিমা মানে জি, সে জেনেছে। আলিমু তারা জেনেছে। আলিমতা তুমি জেনেছো। তুমি জেনেছো। আলিমতুম তোমরা জেনেছো। তোমরা জেনেছো। আলিমতু আমি জেনেছি। আলিমতু আমি জেনেছি। হ্যাঁ বলেন জি, আমি জেনেছি। আলিম না আমি জেনেছি। আমরা জেনেছি। আমরা জেনেছি। আচ্ছা জাআলা জাআলা মানে হলো তৈরি করা ঠিক আছে তৈরি করা বলেন জাআলা সে তৈরি করেছে। জাআলু তুমি তৈরি করেছো। তারা তৈরি করেছে। তারা ওয়া সাকিন আলিফ তারা তুমি হবে না তারা তৈরি করেছে আচ্ছা জাআলতা তুমি তৈরি করেছো। জাআলতুম তোমরা তৈরি করেছো। তোমরা তৈরি করেছো। জাআলতু আমি তৈরি করেছি। আমি তৈরি হ্যাঁ করেছি। জাআলনা আমরা তৈরি আমরা করেছি। তৈরি করেছি। আচ্ছা এরপর হলো কাফারো কাফারো মানে সে কুফরি করেছে কাফারু তারা কুফরি করেছে কাফারতা তুমি কুফরি করেছো কাফার তোমরা কুফরি করেছো কাফার আমি কুফরি করেছি কাফার না আমরা কুফরি করেছি আচ্ছা এরপরে আসেন যা আপনারা দেখতে পাচ্ছেন যা জি, দেখেন যা কিন্তু আমরা যে একটু আগে আলিমা পড়লাম জালা পড়লাম এগুলোর মতো না যার যেই গঠনটা আছে কাঠামোটা আছে সেটা ভিন্ন রকম দেখা যাচ্ছে তো যা এটা এই কারণে ভিন্ন রকম দেখা যাচ্ছে কারণ এটা হলো উইক ভার্ব আমরা বলেছি যেই শব্দের মধ্যে আলিফ ওয়াও ইয়া যে কোনো একটা থাকে ওইটা উইক ভার্ব হয় আর উইক ভার্বের পরিচয় এই কারণে করে দিয়েছি কারণ হলো উইক ভার্ব হলো যেভাবে স্বাভাবিক থাকা দরকার শব্দটা ওইভাবে স্বাভাবিক থাকে না অস্বাভাবিক থাকে যেমন আমরা জাআলা পড়লাম কিন্তু এখানে হলো জাআলা জাআলা ছিল স্ট্রং ভার্ব ওইটাতে তিনটা অক্ষর সুন্দরভাবে ছিল কিন্তু এখানে তিনটা অক্ষর সুন্দরভাবে নাই এরপর কিছুক্ষণ পরে এসে আবার একটু এলোমেলো হয়ে যায় এই কারণে এটা হলো উইক ভার্ব তো আমরা চীনার ক্ষেত্রে এই যখন একটু আগে আমরা যেটা পড়ালাম এখানে হুম আছে হুয়া আছে এটা উইক ভার্ব হোক স্ট্রং ভার্ব হোক আমরা শেষের চিহ্ন দেখে প্রান্তিক চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা আমাদের সমস্যা হবে না শুরুতে কি আছে মাঝখানে কি আছে না আছে এটা আমরা দেখব না আমরা শেষের প্রান্তিক চিহ্ন দেখে সবসময় এই এটা নির্ণয় করার চেষ্টা করব যে এটা হলো হুম এটা এখানে হলো আন্তুম এখানে হলো আনা এখানে হলো নাহনু আচ্ছা যা মানে হলো আশা তাহলে যা বলেন তো যা এটার অর্থ কি হবে যা সে এসেছে। সে এসেছে যা অর্থ কি হবে সে এসেছে। জি যা সে এসেছে। হ্যাঁ যা আত না সরি এটা হবে না এটা আমরা এখন পড়বো না এটা আমরা পড়ি নাই যার পর হলো যাও বলেন যা উ এটার বাংলা বলেন তারা তারা এসেছে। জিটা তুমি এসেছো। হ্যাঁ শেষে তা মানে এখানে আনতা আছে জিটা জি এটা জি। দেখে বুঝতে পারবো আনতা আছে জিটা তুমি এসেছো জি তুম তোমরা এসেছো। জি তু আমি এসেছি। আমি এসেছি। জি না আমরা আমরা এসেছি। এসেছি। আচ্ছা আমিলা আমল মানে কাজ করা আমিলা সে কাজ করেছে। আমিলু তুমি কাজ করো। তারা তারা কাজ কাজ করেছে। আমিলতা তুমি কাজ তুমি কাজ করেছো। করেছো। আমিলতুম তোমরা কাজ করেছো। আমিলতু আমি কাজ করেছি। আমি কাজ করেছি। আলিম না
কাজ আমরা করেছে। কাজ করেছি। আতা, আতা মানে হলো দেওয়া, ঠিক আছে? আতা, এটা জবর, জবর ধরে পড়েন। আতা, সে, সে সে দিয়েছে। আচ্ছা, আতাও, উইক ভার্ব। তারা দিয়েছে। হ্যাঁ তারা দিয়েছে। আতাইতা, আতাইতা, তুমি দিয়েছো। আতাইতুম, তোমরা দিয়েছো। তোমরা দিয়েছো। আতাইতু, আমি দিয়েছি। আতাইনা, আমরা দিয়েছি। আমরা আচ্ছা, দিয়েছি। রআ, এটাও জবর শেষে, রআ মানে রআ মানে সে দেখা, রআ দেখেছে। সে দেখেছে। দেখেছে। রআও, তারা দেখেছে। তারা দেখেছে। রআইতা, তুমি দেখেছো। তুমি দেখেছো। রআইতুম, তোমরা দেখেছো। রআইতু, আমি দেখেছি। রআইনা। আমরা দেখেছি। হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন এখানে আরেকটা চার্ট দেওয়া হয়েছে যে হুয়ার সাথে সম্পর্ক হচ্ছে জবরের। জবর যেখানে থাকবে এটা এটা একটার সাথে বন্ধুত্ব। এখানে লেখা আছে দোস্তালি, মানে হুয়ার সাথে জবরের বন্ধুত্ব। জবর থাকবে প্রান্তিক চিহ্ন অতীতকালের মধ্যে, শেষে যদি জবর থাকে বুঝতে হবে সেখানে হুয়া আছে। সে যদি ওয়াও সাকিন আলিফ থাকে বুঝতে হবে হুম আছে। তা থাকলে বুঝতে হবে আনতা আছে। শেষে তুম থাকলে বুঝতে হবে আনতুম আছে। তু থাকলে বুঝতে হবে আনা আছে। না থাকলে বুঝতে হবে নাহনু আছে। বুঝতে পেরেছেন ভাই? জি। জি স্যার। এটা একটার সাথে একটা সম্পর্ক, যেটা আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম। আচ্ছা, যদি আমরা শুরুতে মা নিয়ে আসি, মনে করেন আমিলা আছে, আমিলা মানে সে কাজ করেছে, কিন্তু শুরুতে যদি মা আসে, মা আমিলা মানে সে কাজ করেনি। মানে মা আসলে অতীতকালের ভার্বের শুরুতে যদি মা আসে তাহলে সেটা হাঁ বাচককে না বাচক করে দিবে। এটার আলোচনা আমরা সামনে আবার পড়বো, এখানে তাও একটু দেখানো হচ্ছে। আমিলা মানি সে করেছে, আর মা আমিলা মানি সে করেনি। আমিলু মানি তারা করেছে, মা আমিলু মানি তারা করেনি, মানে তারা কাজ করেনি। তারা কাজ করে নাই, সে কাজ করেনি, তারা কাজ করেনি। মা আমিলতা, তুমি কাজ করনি। মা আমিলতুম, তোমরা কাজ করনি। মা আমিলতু, আমি কাজ করিনি। মা আমিল না, আমরা কাজ করিনি। একইভাবে মা আমানা, সে ইমান আনেনি। মা আমানু, তারা ইমান আনেনি। মা আমান্তা, তুমি ইমান আননি বা তুমি বিশ্বাস করনি। মা আমান্তুম, তোমরা বিশ্বাস করনি। মা আমান্তু, আমি বিশ্বাস করিনি। মা আমান্না, আমরা বিশ্বাস করিনি। মা কলা, কলা মানে বলা, মা কলা সে বলেনি। মা কলু, তারা বলেনি। মা কুলতা, তুমি বলনি। মা কুলতুম, তোমরা বলনি। মা কুলতু, আমি বলিনি। মা কুলনা, আমরা বলিনি। মা ফাআলা, সে করেনি। মা ফাআলু, তারা করেনি। মা ফাআলতা, তুমি করনি। মা ফাআলতুম, তোমরা করনি। মা ফাআলতু, আমি করিনি। মা ফাআলনা, আমরা করিনি। দেখেন এখানে কুনতুম, কুনতুম এখানে কি আছে বলেন তো? আনতুম আছে, এখানে কি আছে বলেন তো? শুনতে পাচ্ছেন? আন্তমাস। হ্যাঁ আনতুম জি। আছে। তো এরপর আছে লাকু। লাকু এখানে কোনটা হবে বলেন তো? উপরে ছয়টা থেকে কোনটা লাকু? লাকু এখানে কি আছে বলেন তো? কোনটা কোনটা এই স্যার তো কোন লাকু, লাইন? লাকু এখানে দ্বিতীয়, এটাতে প্রথমটা ওয়াইজা, ওয়াইজা লাকু। ওই যে লাকু হ্যাঁ লাকু লাকু যে এখানে, এখানে কি লাকু তারা। তারা হবে, কি হবে? সে হবে, তারা। তারা হবেন, তুমি, তোমরা, না আমি, আমরা। এখানে লাকু তারা। হ্যাঁ তারা হবে, ওয়াও ওয়াসাকি সাকিন, ওয়াও সাকিন আলিফ আছে। ওকে। আচ্ছা এরপরে আসেন আমানু। আমানু এখানে কি হবে বলেন তো? তারা। তারা, শেষে ওয়াও সাকিন আলিফ আছে। আমানু মানে তারা বিশ্বাস করেছে, এটা কোরআনের আয়াত। কলু, ওয়াও সাকিন আলিফ আছে, এখানে কি হবে বলেন তো? তারা বলেছে। তারা। আমান্না, না শেষে না, সেখানে কি হবে বলেন তো? সে সে বলেছে। সে হবে সে না, না না, টান আছে না, শুধু না জবর না, না। নাহানু, এই নাহানু আমরা। নাহনু মানে আমরা আছে, আমরা ইমান এনেছি, আমরা ইমান আনলাম। আচ্ছা আলিমা, কদা আলিমা, আলিমা এখানে কি আছে বলেন তো? সে সে আছে। আমানা এখানে কি আছে বলেন তো? কোনটা স্যার? আমানা, এই তো। আমানা আমি। না, আমানা শেষে না টান নেই, আমানা। আমি তো হবে তু থাকলে, তু থাকবে শেষে।
আমরা সরি, আমাদের হচ্ছে আমানা, প্রান্তিক চিহ্ন, আমরা, আমরা প্রান্তিক চিহ্ন দেখে জি, এটা নির্ণয় করব। আমানা, আমরা, আমান্না, আমান্না, নাহনু, প্রান্তিক চিহ্ন দেখে আমরা, নাহনু, আমরা। তাহলে দেখেন এখানে কোরআনের আয়াত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণ, এখানে কুনতুম, কলু, আমান্না, লাকু সবগুলো হলো, এগুলো হলো কোরআন থেকে নেওয়া। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখানে এটা ধরতে পারছি যে এখানে এই শব্দ থেকে শেষে তুম দেখে আন্তুম, শেষে আন্তুম বুঝতে পারছি, শেষে নু দেখে অর্থাৎ ওয়াও সাকিন আলিফ দেখে আমরা বুঝতে পারছি এখানে হুম আছে, মানে তারা বুঝাচ্ছে। এরপর না দেখে আমরা বুঝতে পারছি এখানে নাহনু আছে। আলহামদুলিল্লাহ। তারপর দেখেন আরো আইতা, একটু খেয়াল করেন, আরো আইতা আপনারা দেখতে পাচ্ছেন, আরো আইতা, এই তো এখানে আরো আইতা। আরো আইতা, জি, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি না। আমি, আপনি এই একটু লিভ নিয়ে আবার জয়েন করেন কষ্ট করে। আরো আইতা, আরো আইতা, তা, তা, হ্যাঁ, র তা হচ্ছে আইতা, যে র তুমি, মানে হচ্ছে দেখা, র আইতা মানে তা আছে শেষে, তাহলে এখানে কি বুঝাবে? তুমি, কি আছে? তুমি, তুমি। তুমি, আচ্ছা, মানে কি বলেন তো? শব্দের অর্থ আমরা পড়ছি। হচ্ছে আমি, না না, শুধু আমরা গত ক্লাসে আমরা মানে পড়ছিলাম। মানে কি বলেন তো? গত ক্লাসে আমরা পড়ছিলাম। মানে কি? শব্দের অর্থ কি? মানে কি? কি? মানে কি? এটা, এই শব্দটা আমরা পড়েছিলাম কি? গত ক্লাসে। কি মানে জি, প্রশ্ন করা। এটা জি। র আইতা, তা, র আইতা, র মানে দেখা, র আইতা এটা অর্থ কি বলে বলেন তো? র আইতা, তুমি 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 দেখেছো, তুমি কি দেখো, দেখেছো, তুমি দেখেছো। দেখেছো। হ্যাঁ, এটা অতীত। আচ্ছা, এখানে দেখেন ওয়া ইজ, এটা কিভাবে, অতীতটা কিভাবে বুঝবো? দেখেন আমরা এখন পড়তেছি অতীতেই পড়তেছি, আমরা অন্য কিছু পড়তেছি না। আমরা শুধু প্রান্তিক আচ্ছা, আচ্ছা, চিহ্ন আচ্ছা, জি, দেখে অর্থ করব, কিন্তু অর্থটা অতীতের হবে, বুঝতে পারছেন? জি, 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 জি। আচ্ছা, তাই অতীত, না, তাই না, এটা অতীত এখানে কি এবং আছে বলেন তো? শেষে না আছে, তাহলে এটা অর্থ কি দিয়ে হবে শেষে? হুয়া, হুমা, হুম কি দিয়ে হবে বলেন? মানে এখানে এই কোনটা? জবর হবে শেষে, মানে ওয়াও সাকিন আলিফের অর্থ উঠবে, নাকি তায়ের অর্থ উঠবে, না তুমের অর্থ উঠবে? নাহনু, তাই না, শেষে না নাহনু, আছে। নাহনু, আমরা, মাশাআল্লাহ। আচ্ছা, ওয়ামা কাফারো, কাফারো এখানে কিসের অর্থ উঠবে বলেন তো? কাফারো, সে, হুয়া, সে কুফরি করেছে, ঠিক আছে। জাআলা, জাআলা মানে তৈরি করা, জাআলা এখানে কিসের অর্থ উঠবে বলেন তো? সে, শেষে জবর, জবর আছে, এখানে হুয়া বোঝাবে। আচ্ছা, কলু এখানে কিসের অর্থ উঠবে বলেন তো? তারা, হুম, তাহুম, ওয়াও সাকিন আলিফ ওয়াসাকে আছে। নাকি, জিতা, জিতা মানে যা, জিতা যা মানে আশা, তা, তাহলে জিতা তা শেষে তা আনতা, আছে, কিসের অর্থ উঠবে তুমি, বলেন তো? তুমি আনতা, আনতা, মাশাআল্লাহ। যা হুমটা বাদ দিয়ে শুধু যা, যা কিসের অর্থ উঠবে বলেন তো? আনা, না না, আমি, যা শেষে জবর, যাও হে, সে, সে, হুয়া, হুয়া। আচ্ছা, আমিলু শেষে ওয়াও সাকিন আলিফ, কিসের অর্থ উঠবে? কোনটা আছে এটা? এই তো আমিলু শেষেরটাতে, আল্লাযীনা আমানু ওয়া আমিলু, জি, আমিলু, হ্যাঁ, আমিলু হচ্ছে তারা, হুম, তারা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো হলো ভার্ব। তো আমরা বুঝতে পেরেছি হুয়া, হুমা, হুম, আনতা, আনতুমা, আনতুম। এই অতীতকালের যে প্রান্তিক চিহ্ন আমরা দেখব, প্রান্তিক চিহ্ন যদি জবর থাকে তাহলে আমরা বুঝবো সেখানে হুয়া আছে, মানে সে বুঝাচ্ছে। ওয়াও সাকিন আলিফ থাকলে বুঝতে পারবো সেখানে হুম আছে। এরপর তা থাকলে বুঝতে পারবো তুমি আছে, তুম থাকলে বুঝতে পারবো আনতুম আছে, তু থাকলে বুঝতে পারবো আনা আছে মানে আমি, না থাকলে বুঝতে পারবো নাহনু আছে। আচ্ছা, তারপর আমরা এখানে কিছু নন ভার্বের হালকা অল্প আলোচনা করেই শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রান্তিক চিহ্ন দেখে অনুবাদের উপায় আপনারা কি দেখতে পাচ্ছেন? গেছেন ভাই, নাই মনে আছে, আচ্ছা, দেখেন আল্লাহু, যদি প্রান্তিকে যদি পেশ থাকে তাহলে সেটা হলো কর্তাবাচক, মানে সাবজেক্টিভে অর্থ উঠবে। যদি শেষে জবর থাকে তাহলে অর্থ উঠবে অবজেক্টিভের, কর্মবাচক। শেষে যদি জের থাকে, কোনো নন ভার্বের শেষে যদি জের থাকে তাহলে পজিটিভের অর্থ উঠবে। আল্লাহু, এটার অর্থ কি হবে বলেন তো? আল্লাহু মানি যদি শেষে পেশ থাকে সাবজেক্টিভের অর্থ কর্তা, উঠবে আল্লাহ, আল্লাহু মানে কি? আল্লাহ। আল্লাহ, জি, আচ্ছা, যদি জবর থাকে শেষে
অবজেক্টিভের অর্থ উঠবে। জবর থাকলে আল্লাহ মানে কি? আল্লাহ, কে আল্লাহকে। আর যদি শেষে জের থাকে, নন ভার্বের শেষে যদি জের থাকে, তাহলে সেটা পজেসিভের অর্থ উঠবে। তাহলে আল্লাহি মানে কি? আল্লাহর। কি হবে? আল্লাহর তাহলে পেশ থাকলে আল্লাহ, জবর থাকলে আল্লাহকে, আর জের থাকলে জম্মু বিলাই হয়ে যাবে। আল্লাহর। জি। এরপর আসেন মুহাম্মাদুন, পেশ আছে, সাবজেক্টিভ অর্থ করে। মুহাম্মাদুন মানে কি? মুহাম্মদ, শুধু কি? মুহাম্মদ। মুহাম্মদ। এরপর মুহাম্মাদান, জবর থাকলে অবজেক্টিভের অর্থ হবে। কি হবে সেটা? মুহাম্মদ কে। আর যদি শেষে জের থাকে তাহলে পজিটিভের অর্থ হবে। মুহাম্মাদিন মানে হলো মুহাম্মাদের। একইভাবে বিলালুন মানে হলো বিলাল। বিলালান। তাহলে হ্যাঁ এক বলেন। জবর, এক জবর এবং দুই জবর থাকলে তো এই এক এক পেশ এবং দুই এটা পেশ এটা থাকলে সমস্যা মানে নেই, এক। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। আমরা শুধু এতটুকু জানবো, এই যে পেশ থাকলে সেটা সাবজেক্টিভ অর্থ হবে, জবর থাকলে অবজেক্টিভের অর্থ হবে, জেদ থাকলে পজেসিভের অর্থ হবে। বিলালুন এখানে পেশ আছে, তাহলে এটা হবে বেলাল। বেলালান জবর আছে, বেলালকে অবজেক্টিভের অর্থ হবে। বেলালিন জের আছে, পজেসিভের অর্থ হবে বেলালের। এরপর মুমিনুন মোমেন, মুমিনান মোমেন কে, মুমিনিন মোমিনের। মুসলিমিন মুসলিমুন মুসলিম, মুসলিমান মুসলিমকে, মুসলিমিন মুসলিমের। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমি যে পড়াগুলা দিয়েছি এগুলা প্রতিবারের মতো আপনারা দেখে নেবেন, শিখে নেবেন। আমি আপনাদের সামনে যে পড়া সেটা গ্রুপে দিয়ে দিব। এরপর আজকে গত ক্লাসের মতো এই ক্লাসেও কুইজ থাকবে ইনশাল্লাহ। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন যদি 20 ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন। আপনি অবশ্যই কোরআনের একটা লাইন যখন আপনি পড়বেন সেখান থেকে অনেকটা আপনি বুঝতে পারবেন যদি ধৈর্য সহ আপনি 20টা ক্লাস শেষ করতে পারেন। এটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বলছি। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনারা অবশ্যই লেগে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।